আজ আমি হাজির হয়েছি তেঁতুল তরকারির রেসিপি নিয়ে। তো চলো ঝটপট শুরু করা যাক। এর জন্য নিয়ে নেব আমি 2 পলা তেল, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন। ওটাকে কিউব কিউব করে এরকম গোল গোল করে কেটে রেখেছিলাম। এরকমভাবে কেটে এটা গরম তেলে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এতে দিলাম একটু নুন দিয়ে ভালো করে তেলের মধ্যে বেশ ভালো করে ভাজতে হবে। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমার এখানে 2 পলা তেল লেগেছে, আর 2টো করলা বেশ বড় সাইজের, আর একটা গোটা আলু আগে থেকে কেটে জলে নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার বেগুনটা এরকম লাল লাল করে ভাজা হয়ে এলে সেদ্ধ করা করলা আর আলুটা ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিয়ে তেলে ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে তেলে না ভাজতে হবে, না হলে সেদ্ধ সেদ্ধ লাগবে রান্নাটা। এবার রান্নাটা টেস্ট করে একটু নুনটা অ্যাডজাস্ট করে নুন দিতে হবে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তেলে খুব ভালো করে ভাজা ভাজা হলে এতে আমরা মিশিয়ে দেবো বেশ কিছু বেসিক মশলা। তার মধ্যে যেরকম হচ্ছে 1 চামচ হলুদ, বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিতে হবে, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এইটা দিতে হবে। দিয়ে মশলাটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা বাটিতে ঢেলে রাখতে হবে। এবার কড়াতে আরেকটু তেল, 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ওটাকে তেলে ভালো করে ভাজতে হবে। ভাজা হলে এই তেলের মধ্যে হয়ে যাওয়া তরকারিটা তড়কা দিয়ে দিতে হবে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নুনটা টেস্ট করে নিয়ে নুন ঝাল এগুলো টেস্ট করে নিয়ে তাতে যদি দরকার লাগে তাহলে আরেকটু নুন দেবো আর একটু ঝাল দেবো, দিয়ে ওটাকে ভালো করে ফোটাতে হবে। যখন হাফ ডান হয়ে যাবে তখন 1 চামচ সর্ষে বাটা এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে আবারও একটু জল দিয়ে ফোটাবো। প্রায় 7-8 মিনিট ভালো করে ফোটাতে হবে। ফুটিয়ে জলটা পুরো শুকনো করে দিতে হবে। তরকারিটা একটু শুকনো শুকনো হবে, রসা হবে না, তাই জলটা মেরে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। ঠিক এরকম যেরকম দেখানো হচ্ছে ভিডিওতে এরকম শুকনো শুকনো করতে হবে। আর এই অবস্থায় একটু সর্ষের তেল একদম অল্প দিতে পারেন, এটা অপশনাল। তেলের সেন্টটা ভালো লাগে তাই জন্য আমি দিয়েছি। দিলেই রেডি হয়ে যাবে আমাদের তেঁতুল তরকারি। এটা গরম ভাতে, শুকনো পাতে খেতে অসম্ভব সুন্দর লাগে, অসাধারণ লাগে। শুধু এটা দিয়ে এই গরম ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। এই তরকারিটা যেমন সুস্বাদু তেমনি উপকারীও বটে। সুগার তো এখন সকলের, সুগার রোগীদের জন্য এটা প্রায় অমৃত বললেই চলে।